অন্ধকার দূর করার জন্য আলোর দরকার, অশান্তি দূর করার জন্য শান্তির দরকার, অন্যায় দূর করার জন্য ন্যায়ের দরকার। নবীর আগমনের আগ মুহূর্তটা চতুর্দিকে অন্যায় আর অন্যায়, অন্ধকার আর অন্ধকার, জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার, এই সমস্ত পৃথিবীর ফরিয়াদ সব রবের দিকে যাচ্ছে। ছোট্ট বাচ্চা বলে মৌলা একজনকে পাঠাও যে তোমার রহমত হয়ে আসবে। অন্ধকার বলে মৌলা একজনকে পাঠাও যেটা আলো হয়ে আসে, অন্ধকার দূর করে দিবে। ও আমার ইমানদার ভাইয়েরা, এই দুনিয়ার হাজারো আক্ষেপের হাজারো দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারকে দূর করার জন্য, অন্যায়কে মিটানোর জন্য, মেয়ের বাবাদের চিন্তাকে পরিবর্তনের জন্য, মাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, বড়দের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। যে সন্তান মায়ের সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলতো, নবী এসে বললেন, ওরা আমার উম্মত, তুই যে জান্নাত চাস ওই জান্নাত তো তোর মায়ের পায়ের নিচে, তোর মায়ের পায়ের নিচে, তোর মায়ের পায়ের নিচে। এবার কোটিপতি সন্তান হাজার জন যার পিছনে থাকে, সেই কোটিপতি সন্তান লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরও মায়ের পাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। জগৎ জিজ্ঞেস করছে, আরে পা দল্লা কেন? নোংরা জায়গা। বাচ্চা উত্তর দেয়, সন্তান উত্তর দেয়, তোর কাছে নোংরা মনে হতে পারে, এইটা তলে তো আমার জান্নাত। এবার নবী আসার আগে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ কি ছিল? আল্লাহ একজনকে পাঠাও যে বাবাদের চিন্তা পাল্টাই দিতে পারে। এবার আল্লাহ ওনাদের দোয়া কবুল করে যাকে পাঠিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবী এসে বলে, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। যার ঘরে তিনটি সন্তান, তিনটি কন্যা সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বিবাহ দিয়ে যদি দায়িত্ব পালন করতে পারে, আমি মুস্তাফা নবী কথা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবে। এবার যেই বাবারা এক সময় এই মাটির উপরে মেয়েদেরকে গলা চিপে হত্যা করত, কবর দিত জিন্দা অবস্থায়, আজকে সেই বাবা হাজার কাজ শেষ করে ঘরে আসার পরে নিজের মেয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে চুমু খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে অনেক মেয়ের বাবা আছেন, মেয়েদেরকে বিবাহ যেদিন দিয়েছেন বুক ফেটে গেছে। বাবা এক কোনায় গিয়ে চোখের থেকে টপ 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 করে পানি ফেলছে। একজন যায় জিজ্ঞেস করছে, আপনি কান্না করছেন কেন? তো আমার কলিজার দন আজকে অন্য জায়গায় দিয়ে দিতে হচ্ছে, লাইলা পাইলা বড় করলাম আমি। এবার বাবা যখন কান্না করে, ও বাবা কান্দ কেন? আমার কলিজার দন, আমার মেয়ে। আপনারা না ওই বাবা যে বাবা জিন্দা কবর দিতে বুক কাঁপতো না, আজকে বিদায় দিচ্ছেন বুক কাঁপতেছে। কয় বুঝি নাই, শয়তান ব্রেন ওয়াশ করে দিয়েছে, নবী রাহমাতুল লিল আলামিন এসে চিন্তাই পাল্টাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের সবকিছুই জানে। কে জান্নাতি আল্লাহর জানা, কে জাহান্নামী আল্লাহর জানা। কথা বলেন ঠিক কিনা? কে জান্নাতে যাবে আল্লাহর কুদরতে জানা আছে, কে জাহান্নামে যাবে আল্লাহর কুদরতে জানা আছে। কে নামাজি আল্লাহর জানা আছে, কে জাহান্নামী আল্লাহর জানা আছে। কে বেনামাজি আল্লাহর জানা আছে। কে জান্নাত পাওয়ার সম্ভাবনা আল্লাহর জানা আছে, কে জাহান্নাম পাওয়ার সম্ভাবনা আল্লাহর জানা আছে। আল্লাহর বিচার করার দরকার নাই, আল্লাহর হিসাব নেওয়ার দরকার নাই, আল্লাহর হিসাব নেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আগে থেকে সব জানে, কিন্তু হাসর কায়েম করছেন কেন? আল্লাহ তাআলা বলে, আদম নবীর উম্মত ও নবী মুস্তাফা আপনার নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবীর উম্মত আপনি নবীর নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবীর জবানে ইসমুহু আহমদ শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ আলাইহিস সালামের নবীর উম্মত আপনার নাম শুনেছে নবী, আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আপনার নাম শুনেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার নাম শুনেছে, আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। আদম নবীর সন্তানেরা আপনার নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। আমি আল্লাহ তো সবই জানি, কোন নবীর উম্মত জান্নাতি সেটাও জানি, কে জাহান্নামী সেটাও জানি। আমার তো হিসাব নেওয়ারও দরকার নাই, বিচার করারও দরকার নাই। হিসাব নেওয়ারও দরকার নাই, বিচার করারও দরকার নাই। এগুলো তো সব সাজিয়েছি শুধুমাত্র সমস্ত নবীকে, সমস্ত নবীর উম্মতকে এক জায়গায় করে সবাইকে দাঁড় করাই রাখবো। আপনি নবী মুস্তাফাকে মাকামে মাহমুদের আসনে বসাই দিয়ে আমি আল্লাহ দেখাইতে চাচ্ছি, আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। চারদিকে শয়তানের রাজত্ব, শয়তান সবার ব্রেইন ওয়াশ করে ফেলেছে। মওলা
আমরা তো ছোট বাচ্চা, আমাদের তো কোনো অপরাধ করি নাই আমরা, কিন্তু আমাদের বাবারাই আমাদেরকে হত্যা করছে। মওলা, তোমার পক্ষ থেকে একটা আলো পাঠাও, একটা রহমত পাঠাও, যেটা এসে মেয়ের বাবাদের চিন্তাকে পাল্টাই দিতে পারে। ফরিয়াদ কার? দুনিয়ার। ফরিয়াদ কার? দুনিয়ার। বলেন না, ফরিয়াদ কার? এবার মারা বলে, আল্লাহ এমন একজনকে পাঠাও যে এসে সন্তানদেরকে মায়ের আদব শিখাবে, বাবার আদব শিখাবে। আল্লাহ সন্তান হয়ে মায়ের উপর জুলুম করছে, আল্লাহ এগুলো তো বরদাস্ত হচ্ছে না, শয়তানের রাজত্ব দখল করে নিয়েছে। আল্লাহ তোমার রহমত ছাড়া তো সম্ভবপর নয়। এবার মাদের ফরিয়াদ, বাচ্চাদের ফরিয়াদ, জমিনের ফরিয়াদ, আসমানের ফরিয়াদ, অন্ধকারের ফরিয়াদ। সবাই জানেন একটা ছোট্ট মেয়ে বাচ্চা যাকে জিন্দা কবর দিতে বাবাদের বুক কাঁপতো না। ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে নিজের বাবা পিতা হয়ে দাফন করে ফেলতো জিন্দা অবস্থায়, একটু বুক কাঁপতো না। উত্তপ্ত বালির উপর শোয়াই রাখতো যতক্ষণ না সে মৃত্যুবরণ করে। এমন পর্যায়ে ছিল। এবার সেই ছোট বাচ্চা কার বান্দা? ভাই জোরে বলেন না, কার বান্দা? এবার সেই শাহাদত বরণ করা ছোট্ট বাচ্চা রবের দরবারে ফরিয়াদ করে, মওলা চতুর্দিকে শয়তানের রাজত্ব। এবার বলেন, অশান্তি কি ফেরেশতার জিনিস না শয়তানের? বেয়াদবি কি ফেরেশতার না শয়তানের? তার মানে নবী আসার আগে রাজত্ব ছিল কার? জোরে বলেন না, আরো জোরে। তাহলে শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে। জোরে বলেন কোথায়? তাহলে জাহান্নামে নেওয়ার স্বপ্ন দেখছে শয়তান। শয়তানের রাজত্ব ছিল ওইগুলা। শয়তানে কিভাবে রাজত্ব করেছে? অশ্লীলতা দিয়ে, বেয়াদবি দিয়ে, অহংকার দিয়ে, হিংসা দিয়ে, অত্যাচার দিয়ে, জুলুম দিয়ে, অন্যায় দিয়ে, এই সমস্ত কাজগুলা দিয়ে শয়তান মানুষের ব্রেন ওয়াশ করে সবাইকে তার দলে যোগ করে দিছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন যার যেটা মন চাই। বিপরীত শব্দটা আপনারা বলবেন মা, এই তো বলেন জোরে, মা, শিক্ষক, শিক্ষক, ছাত্র, ভাই, ভাই, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। শব্দটা একটু নোট করবেন, অন্ধকার। তাহলে নবী আসার আগে এখন দরকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অন্ধকারটা শয়তানের, অন্ধকারটা কার? দুনিয়া দোয়া করছে, সৃষ্টি দোয়া করছে কার কাছে? আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও। তা আল্লাহর পক্ষ থেকে আলো হয়ে আমি এসেছি না, হুজুর এসেছে না, বাবা এসেছে না, দাদা এসেছে না, কাকা এসেছে না, এসেছেন কে? কাদ জাআকুম মিনাল্লাহি নূর রাহমাতুল লিল আলামিন। আলোর বিপরীতে আর অন্ধকারের বিপরীতে ছিল অন্ধকার, দরকার আলো। আল্লাহ আলো যাকে দিয়ে দিয়েছেন তিনি আলো, যিনি আলো তিনি লাইট, যিনি লাইট তিনি নূর। এবার বলেন, আমাদের নবী ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছে? বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, এটা বাচ্চাদের জন্য গজব। নবী এসে কথা দিয়ে চিন্তা পাল্টাই দিয়েছে, এখন বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। ওই মেয়ের জন্য নবী কি? জোরে বলেন, জোরে বলেন। এবার ওই বেয়াদবির জন্য মাদের দোয়া হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। এবার মায়ের জন্য কল্যাণ হয়েছে কি হয় নাই? জোরে বলেন না। এবার বাবার পালা। নবী বলে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা হচ্ছে তোমার বাবা। তাহলে বাবাদের জন্য রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। একটা সময় আপনারা জানেন মদ খাওয়া এমন খাওয়া ছিল, পানির মতো করে সবাই মদ খাইতো, উঠতে বসতে হাঁটতে চলতে মদ। এবার বলেন, মদ ইসলামে হালাল না হারাম? আমি আপনাদের প্রশ্ন করব, উত্তর দেন, হালাল না হারাম? হারাম মানে কি? যেটাতে ক্ষতি আছে সেটা। এবার বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মদ কি হালাল না হারাম? বাংলাদেশের মত অনুযায়ী হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? সারা বিশ্বের সুস্থ মস্তিষ্কের মানুষের দৃষ্টিতে মদ হারাম। কেন? এটা মস্তিষ্ক বিকৃতি করে দেয়। কারা কি বলে নিজেও জানে না, কারা কি বলে নিজেও জানে না। সবাই বলছে মদ খাও। এবার মতে বলে যে আল্লাহ দয়া করো না,
মানুষগুলো তো ফসু হয়ে যেতেছে। তুমি যাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছো সব তো ফসু হয়ে যেতেছে আমার খাইয়া খাইয়া। আল্লাহ একটু ফাটাও না কাউরে। এবার নবী এসা মদটাকে সরাই দিয়েছে, দুধটাকে সামনে আগাই দিয়ে। বিয়ের প্রথম দিন কি খাওয়ায়? কি খাওয়ায়? নবী যদি না এসে এগুলো না কইতো, বউরে যাইয়া মদ খাওয়াইতো, জামাইরে যাইয়া মদ খাওয়াইতো, তারপরে লাগতো দাবিক ফাইট। বাস্তব যেটা সেটা, কথা বলেন ঠিক কিনা? হাজারো দুঃখীর দোয়া হয়ে, হাজারো অশান্তির শান্তি হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল। এবার আপনারা আওয়াজ দিবেন, অন্ধকার দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে আলো হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। অশান্তি দূর করার জন্য কি দরকার? অশান্তি দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে শান্তি হয়ে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। অবিচারের বিপক্ষে সুবিচার দরকার, আল্লাহর পক্ষ থেকে যিনি সুবিচার হয়ে এসেছেন তিনি নবী রাহমাতুল লিল। আমাদের সওয়াব আসেনি, গুনাহ আসেনি, ফেরেশতার গুনাহ, ফেরেশতার গুনাহ, ওই বেগুনাহ ফেরেশতারে দিয়া আল্লাহ আমাদের ডিউটি করাচ্ছে। সম্মান কত বাড়াই দিয়েছে দেখছেন? ওই নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া বন্ধু লইয়া, আরো জোরে জোরে জোরে, রাস্তায় মাইয়া দেখলে দেখছ ফু ফু ফু, কিতা রে ভাই তুই কিতা করস? তুই এনজয় করি। আরে মুসলমানের এনজয় তো দুনিয়া না, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাতের মুসলমানদের আনন্দের জায়গা। কথা বলেন ঠিক কিনা? সালাকরা ওইখানে যাই আনন্দ করে, আর বোকারা এখানে শেষ করে লাই। ওই নিজের দাম নিজে বুঝি নাই, নিজের ভাইয়ে নিজে। जब तक बीका ना था कोई पूछता ना था। ना बुझलो कौन ना सुबहान अल्लाह। जब तक बीका ना था, जब तक बीका ना था कोई पूछता ना था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। गुनहगारम गुनहगारम सियाकारम, স্বীকার করি আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি পাপী, সব গুনহগারম সিয়াকারম, ওয়ালাকিন বাদাস্তাম হাসতামানে মুহাম্মদ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্যা কি একটা না হাজারটা? সমাধানও কয়টা হতে হবে বলেন না রে ভাই? আল্লাহর পক্ষ থেকে আসছে কয়জন? একজনে এসে হাজারটা সমস্যা সমাধান করে দিছে। আপনার আমার পক্ষে কয়টা সমস্যা সমাধান করার ক্ষমতা আছে? একটা দুইটা, একটা দুইটা। আমরা তো নিজের ঘরের সমস্যায় সমাধান করতে পারি না, বাইরের সমস্যা কি সমাধান কইলাম? এক ঘরের মানুষের যদি ডাইনে যাইতাম কই হে বামে যায়। আছে না আছে না আছে না আছে না আছে না? বাবে যদি কয় এ ফোলা বাইক চালাইস না, এ পড়ার সময় মোবাইল টিপিস না, বইয়ের ফাঁকের মধ্যে মোবাইল লেখা টিপে। আপনার আমার পক্ষে ঘরের মানুষকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আর যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, শুধু আরবে আসলেন, সারা বিশ্বকে কন্ট্রোল করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কাউকে কোনো কথা বললে দুই ভাবে কথা পালন করে, একটা হচ্ছে ভয়ে, আরেকটা হচ্ছে মহাব্বতে, আরেকটা আছে কি জানেন? লোক শোক শরমে কথা পালন করে। কয় ভাবে? হয়তো ভয়ে, না হয় প্রেমে, আর না হয় লোক শরমে, শোক শরমে। আবার আমাকে যে অন্তর থেকে ভালোবাসে তাকে যদি বলি যে ভাইয়া তুমি 10 মিনিট ওখানে দাঁড়ায় থাকো, 20 মিনিট দাঁড়ায় থাকবে, এটা হচ্ছে প্রেম। কথা বলেন না রে ভাই? অনেকে আছে না বড় বড় পাওয়ারফুল, সামনে আসলে সব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, পিছনে যাইয়া কয় এতগুলা মানুষ মরে, তুই মরস না বেটা? আছে না নাই? তাহলে কথা মানা হয় কয় ভাবে? হয়তো বয়ে, নয়তো প্রেমে, নয়তো লোক শরমে, শোক শরমে। এই ছাড়া চতুর্থ কোনো ওয়ে জোর পারেন না, চতুর্থ কোনো ওয়ে। অনেক সময় শরীরে কভার দেয় না, বস একটা ফাইল এনে দিছে, তারপরও কাজটা করা লাগে চাকরির বয়ে। জোরে জোরে জোরে। আমাদের নবী আমাদের অন্তরে এই বিশ্বাস ঢুকাই দিয়েছেন, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি আল্লাহ।
এখনো আদেশ পালন করা হয় কি হয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, হয় কি হয় না? দেখেন, রোজা ঠিক মতো চলতেছে, হজ ঠিক মতো চলতেছে, নামাজের আজান ঠিক মতো চলতেছে, ইমাম ঠিক মতো চলতেছে। নবী আদেশ দিয়ে চলে গেছেন। কোরআন পড়তে চোখের দরকার হয় না, কোরআন পড়তে সুন্দর একটা মনের দরকার হয়। আপনি সুন্দর মন দিয়ে একটা আয়াত পড়েন, সেটা আপনি মুখে পড়ার লক্ষ্য আয়াতের চাইতে 1000 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার ছিল, আলো এসেছে। এই আলোটা কার পক্ষ থেকে? গজব হয়ে না রহমত হয়ে? আর একটু জোরে। টানকানের সওয়াবের ফেরেশতাকে রায় দিয়ে দিলাম, আমার নবীর উম্মতেরা যদি সুন্নাত মোতাবেক কাজ করে, কাজকের কাজ দিবা, সওয়াবের ব্যবস্থা করে দিবা। রাতের ঘুমটা যদি সুন্নাত মোতাবেক হয়, সকাল পর্যন্ত সারা রাত যত নিঃশ্বাস নিবে, প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি ঈমান আমার একটা কথা কই, আপনি আপনারে চিনেন, আমি আমারে চিনি। আমগো সত্যি কথা, 2 পয়সার দাম আছে নি? 2 পয়সার দাম আসেনি? আমার নাই হুজুর, আপনার আছে? আপনার আছে? আমগো 2 পয়সারও দাম নাই। ওই যে আপনার কই না, গনার টাইম নাই। আল্লাহর সৃষ্টি আমাদেরকে গনারই দাম নাই। কিন্তু দেখেন আল্লাহ আমাদেরকে কেমন দামি বানাইছে। ফেরেশতা 2টারে কয়, আমার নবীর উম্মতের ডিউটি কর। সমস্ত নবীর উম্মত কার বান্দা? আল্লাহ। সবাই বলেন, সমস্ত নবীর উম্মত কার বান্দা? আল্লাহ। সমস্ত নবীর উম্মত আল্লাহর বান্দা। হাসরের ময়দানে বিচারের জন্য যাবে কি যাবে না? যাবে। আল্লাহ হিসাব নিবে কি নিবে না? নিবে। বিচার করবে কি করবে না? করবে। রায় দিবে কি দিবে না? দিবে। ফয়সালা করবে কি করবে না? করবে। সমস্ত নবীর উম্মত আল্লাহর বান্দা, কিন্তু সমস্ত নবীর উম্মত একজনের উম্মত নয়, এক এক নবীর উম্মত আলাদা আলাদা। এবার বলেন, সমস্ত নবীর শেষ নবী কাদের নবী? আমাদের। সমস্ত উম্মতের শেষ উম্মত কারা? আমরা। হাসরের ময়দানে সবার আগে বিচার শুরু হওয়ার নিয়ম মোতাবেক কার উম্মত দিয়ে বিচার শুরু হওয়া দরকার? আদম নবী। একটু জোরে বলবেন না? আদম আলাইহিস সালামের উম্মত। হাসরের ময়দানে সব যাবেন, এক জায়গায় হবে বিচারক আল্লাহ প্রস্তুত, পুলিশ ফেরেশতা প্রস্তুত। আল্লাহ ফেরেশতা জিবরাইল বলবে, আল্লাহ আসামিরও তো দরকার আছে। তা আসামির গ্রুপ তো 1,24,000 যদি নবী হয়, 1,24,000টা গ্রুপ আছে। আল্লাহ কোন গ্রুপ আনতাম? আল্লাহ কয়েকটা কাজ কর, আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি আমি যার 2 পয়সার দাম নাই, হাসরে কোটি 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 বান্দার মাঝখানে যখন আমাদেরকে বিচারের কাঠ করে নিয়ে যাবে, বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে, ও এক্সকিউজ মি, কই লইয়া যান? কয় বিচার শুরু। তো আল্লাহ বিচারক, আপনারা পুলিশ, আসামি আমরা। এটা কোন গ্রুপ? আদম গ্রুপ নি? কয় না। তো আদম গ্রুপ না হইলে আগে লইয়া যাইতেছেন কিত্ত? আপনি কি জানেন না, ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আমরা গেছিও দুনিয়াতে আগে, কবরে থাকছিও আমরা বেশি। আমাদের থেকে কিয়ামত যদি 100 বছর হয়, কবর 100 বছর থাকা লাগে। আদম নবীর উম্মত আরো বেশি থাকতেছে না? কবরে থাকলামও বেশি আমরা, সবকিছু তো আমরা আগে, আমাদেরটা আগে শুরু করেন। জিবরাইলে কইব, আমি আপনার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমাদের মতো পাপীর কথা বলছি। কথা কইছ না, চুপ থাক চুপ থাক। কই না, মানি না। ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। ব্যাংকে যাইয়া দেখছি যে প্রথম সে প্রথম, ঘরের মধ্যে দেখছি বড় ভাইয়ের বিয়ে আগে, আগে আমারটা, আগে আমি উম্মত। কথা কইস না, চুপ করে থাকতে কইছি। কই এটা কেমন বিচার? সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। ন্যায় বিচার হলে তো বরাবর হতে হবে। আগে আমারটা শেষ কর। হাসরের ময়দানে তো আমার যেই গরম, দাঁড়াইতে পারতেছি না। জাহান্নাম হইলে জাহান্নাম, আগে বিচারটা শেষ করেন, আমারটা শেষ করেন। কয় দাঁড়া, তোর নাম কি? কয় আব্দুল্লাহ। মুসা নবীর উম্মত, এই তোমার নাম কি? কয় আমার নাম আব্দুর রহিম। এই তোমার নাম কি? আব্দুল গফুর। কয়টা কি জানোস নি? কয়টা কোন নবী নি? কয় না। রসুল নি? না। বিবি নি? কয় না। এইটা কেডা? কয়টা মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাকে খারাপ মনে করলে আপনি জাহান্নামী হবেন না তো, কারণ আপনি জান্নাতি না জাহান্নামী সেটা তো আল্লাহর রহমতের উপর নির্ভর। তাহলে আমি আপনাকে মনে করা, আমার দৃষ্টিতে আপনি জাহান্নামী, আপনি খারাপ, এটা একটা পয়েন্ট অফ ভিউ। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামী মনে করা, এটা ভিন্ন কথা।
তাহলে কয়টা পার্ট? এখানের মধ্যে কোনটা বেশি বাস্তব, আমাদেরটা না আল্লাহরটা? আর একটু জোরে বলেন, কোনটাতে ফায়দা, আমাদেরটা না আল্লাহরটা? এতটুকু ক্লিয়ার? তাহলে ইসলাম ধর্মে আঙ্গুল ঢুকানোর মতো ছিদ্র এই তো, আরেকটু জোরে, ছিদ্র। এই ইসলামকে সাজিয়েছেন কে? ইসলাম শান্তির, এই কথায় তো কারো দ্বিমত নাই। ঝগড়া কি শান্তির না অশান্তির? মারামারি কি শান্তির না অশান্তির? তাহলে একটা কথা মনে রাখবেন, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে এখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে অশান্তি নাই। আমরা অনেক সময় ব্যক্তিকে ভুল বুঝতে গিয়ে ইসলামকে ভুল বুঝে ফেলি। আপনি আমাকে ভুল বুঝতে গিয়ে আপনি ইসলামকে ভুল মনে করছেন। আমি আলাদা, ইসলাম আলাদা। পূর্বে পরে, উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কার প্ল্যানিং? জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো ভুল। নবী আসছেন কখন? আল্লাহ চেয়েছেন যখন। নবী আসছেন কখন? নবী গিয়েছেন কখন? কোন আল্লাহ? যে আল্লাহর প্ল্যানিং এ কোনো ভুল। সবচাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আল্লাহর হাবিব নবী আমাদের নবী, মেরাজের দুলা নবী আমাদের নবী। আল্লাহ চাইলে কিন্তু মাঝখানেও নবীকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ পাঠাননি। আল্লাহ তাআলা বলে যে আপনি থাকেন, সময় হলে আমি পাঠাবো আপনাকে। ইসলাম কি জানেন? বুঝার ধর্ম। ইসলামকে যত বুঝবেন তত আপনার প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত ঈমান মজবুত হবে, যত ঈমান মজবুত হবে তত ইবাদতের মধ্যে স্বাদ আসবে, যত ইবাদতে স্বাদ আসবে সবচাইতে দামি সম্পদ যে চরিত্র, যে চিন্তা, এগুলো আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটার সাথে একটা কানেক্টিং। অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে একটা রোগের জন্য গেলে উনি পরামর্শ দেয় আরেকটা করো, এই ব্যায়ামটা করো। স্যার কোথায় আমার পেটে ব্যথা, আপনি হাতে চিকিৎসা দিচ্ছেন, বলে যে না, একটার সাথে একটা কানেকশন আছে। বিয়ের সময় দেখেন 5টা আঙ্গুল আছে, কোন আঙ্গুল আংটি পরায়? সেকেন্ড লাস্ট। কেন? এই আঙ্গুলটার সাথে হার্টের সাথে সম্পর্ক আছে। আর যখন কালিমার ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে আমরা আঙ্গুল তুলি, এটা তুলি, এটা তুলি, এটা তুলি, কোনটা তুলি? এতগুলো আঙ্গুল থাকতে এটা তুলি কেন? এটার পিছনেও বড় রাজ রহস্য রয়েছে। বলেন আমাদের নবীর আসার আগের সময়টা, আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদের নবীর আসার আগের সময়টাকে কি সময় বলা হতো? আইয়ামে জাহিলিয়া। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? আইয়ামে জাহিলিয়া মানে এক কথায় মূর্খতার যুগ, এক কথায় অন্ধকার যুগ, এক কথায় অত্যাচারের যুগ, এক কথায় অশ্লীলতার যুগ, এক কথায় সুদের যুগ, এক কথায় অত্যাচারের যুগ, এক কথায় বেয়াদবের যুগ, এক কথায় অশান্তির যুগ। অশান্তি হওয়ার জন্য যা যা দরকার তা ছিল আইয়ামে জাহিলিয়া। এবার বলেন, সব নবীর উম্মতে কম বেশি আমাদের নবীর নাম শুনছেনি? কিন্তু কেউ দেখতে সবার সুযোগ। আল্লাহ হাসরে সবার এক জায়গায় করবো, কয় সাহ ये सुना है कि बहुत गोरे अंधेरी होगी। শুনেছি কবরে অনেক অন্ধকার হবে, খুব ভয়ানক পরিস্থিতি হবে, একা থাকবো, কেউ তো থাকবে না। আর ভয়ের সময় সবসময় মানুষ সাথী খুঁজে ভয় কমানোর জন্য। রাত্রে ঘুমের মধ্যে ভয় লাগলে লাইট জ্বালিয়ে চুপ পাগায় থাকে, ঘুম আসে না, কিন্তু পাশে কেউ থাকলে আবার ভয়টা কাটে, আবার ঘুমানোর সুযোগ হয়। তো ভয়ের জগৎ কবর, এর চেয়ে ভয়ানক জগৎ আর নাই। এবার আশিক বলছে, ইয়ে সুনা হে কে বহুত গোরে আন্ধেরি হোগি কবরে মে। এবার সে যখন বলল কবরে অনেক অন্ধকার হবে, কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, তো নিজেকে তো মন না চাইলে তো কবরে যেতে হবে, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার নিজের মনকে, নবীর উম্মত নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে, ইয়ে সুনা হে কে বহুত গোরে আন্ধেরি হোগি মগর কবর কা খৌফ তু না রাখ এ মেরা দিল, ওয়াহাं সরকার কি চেহারে কি জিয়ারত। ঘরে যখন থাকেন তখন কি পুরান কাপড় না নতুন কাপড়?
সেন্টু গঞ্জি একটা পরে বসে থাকে, উদাম গায়েও থাকে না। যদি এটা থাকা উচিত, হাফ প্যান্ট পরা, হাঁটুর উপর প্যান্ট পরা উচিত, এটা ওদের কালচার, এটা আমরা না নিলে সুন্দর হয়। আমাদের আলাদা একটা ঐতিহ্য আছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক আছে? বৈশাখ আসলে সবাই মাছে ভাতে বাঙালি হয়ে যান না, এটা আমরা বাঙালি তো আছে না। হাসরের ময়দানে এই যে কবরের মধ্যে আপনারা যখন কোনো মানুষ মারা যায়, পুরান কাপড় দেন না নতুন কাপড়? গোসলে দিয়ে দেন, গোসল করে দেন। কি বিয়ে বাড়িতে যাইতেছেন? এত সাজগুজ দেওয়ানোর দরকার নেই। নতুন কাপড় সেখানে পরা হয় যেখানে দেখার মতো কেউ থাকে। দেখার মতো কেউ না থাকলে সেখানে তো নতুন কাপড় পরে প্রশ্ন আসে না। সেজন্য তো আপনি ঘরের মধ্যে বসে রয়েছেন, হঠাৎ করে ফিটফাট হইয়া বাইরেতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, একজন কিরে চাকরিটাও মারছো, কই যাস? কই খালার বাড়ি যাইতেছে। তো খালার বাড়ি গেলে তুই পুরান কাপড় পরে গেলে বাইর করে দিব? কই না। তাই তো ফিটফাট হইয়া যাস কেন? উনি দেখবো তো। তো সেন মারসত কা? কই উনি শুনবো তো। লাগছেনি? লাগছেনি? কথা কয় লাগছেনি? আবার ঘরে এসে সব খুলে লাইছে। আপনার এলাকায় যখন একজন চোরও মারা যায়, ইসলাম বলে নতুন কাপড় কিন। আমার কাছে টাকা নাই, সবার থেকে তুইলা কিন, সকসকে সাধারণ লাগবে, কিনা শেষ। ইসলামের কইলাম গোসল ছাড়া দিয়ে দিই, খবরদার গরম পানি দিয়ে বিয়ে ভাবে গোসল করা বেড়া। সবকিছু শেষ করে আতর মার, সুমা লাগাই সুমা মা দুলারে না সাজায়, এটা তো দুলা না, এটা তো চোর, এটারে সাজাইতে কনস। ইসলামে কয় চুপ, যতক্ষণ সে মারা যায় নাই ততক্ষণ তোদের ছিল, যখন সে মারা গিয়েছে সে আল্লাহর মেহমান। সাথে সাথে কার মেহমান? আর আল্লাহর মেহমানকে মেহমানদারি করা আল্লাহর বান্দাদের উপর দায়িত্ব। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে সবাই কি ওই লাশের সামনে হাঁটে না পিছনে হাঁটে? ভিআইপি বানাই দিয়েছে ইসলাম তারে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই দৃশ্য দেখে অনেকে ইসলাম ধর্ম কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সবকিছু সাজাইয়া কয় কবরে দে, কয় কিতারে এত খুশবু দিছ, কয় একটু পরেই তো তোরা চলে আসবি। মা কুনতা তাকুলু প্রশ্ন করার সাথে সাথেই তো কবরের মধ্যে উম্মতের কবরে নবী আইবো, নবী আইবো, নবী আইবো। অন্ধকার দূর করার জন্য আলোর দরকার, অশান্তি দূর করার জন্য শান্তির দরকার, অন্যায় দূর করার জন্য ন্যায়ের দরকার। নবীর আগমনের আগ মুহূর্তটা চতুর্দিকে অন্যায় আর অন্যায়, অন্ধকার আর অন্ধকার, জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার, এই সমস্ত পৃথিবীর ফরিয়াদ সব রবের দিকে যাচ্ছে। ছোট্ট বাচ্চা বলে মৌলা একজনকে পাঠাও যে তোমার রহমত হয়ে আসবে। অন্ধকার বলে মৌলা একজনকে পাঠাও যেটা আলো হয়ে আসে, অন্ধকার দূর করে দিবে। ও আমার ইমানদার ভাইয়েরা, এই দুনিয়ার হাজারো আক্ষেপের হাজারো দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারকে দূর করার জন্য, অন্যায়কে মিটানোর জন্য, মেয়ের বাবাদের চিন্তাকে পরিবর্তনের জন্য, মাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, বড়দের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। যে সন্তান মায়ের সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলতো, নবী এসে বললেন, ওরা আমার উম্মত, তুই যে জান্নাত চাস ওই জান্নাত তো তোর মায়ের পায়ের নিচে, তোর মায়ের পায়ের নিচে, তোর মায়ের পায়ের নিচে। এবার কোটিপতি সন্তান হাজার জন যার পিছনে থাকে, সেই কোটিপতি সন্তান লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরও মায়ের পাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। জগৎ জিজ্ঞেস করছে, আরে পা দল্লা কেন? নোংরা জায়গা। বাচ্চা উত্তর দেয়, সন্তান উত্তর দেয়, তোর কাছে নোংরা মনে হতে পারে, এইটা তলে তো আমার জান্নাত। এবার নবী আসার আগে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ কি ছিল? আল্লাহ একজনকে পাঠাও যে বাবাদের চিন্তা পাল্টাই দিতে পারে। এবার আল্লাহ ওনাদের দোয়া কবুল করে যাকে পাঠিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবী এসে বলে, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি সন্তান তিনটি কন্যা সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বিবাহ দিয়ে যদি দায়িত্ব পালন করতে পারে, আমি মুস্তাফা নবী কথা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবে। এবার যেই বাবারা এক সময় এই মাটির উপরে মেয়েদেরকে গলা চিপে হত্যা করত, কবর দিত জিন্দা অবস্থায়, আজকে সেই বাবা হাজার কাজ শেষ করে ঘরে আসার পরে নিজের মেয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে চুমু খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে অনেক মেয়ের বাবা আছেন, মেয়েদেরকে বিবাহ যেদিন দিয়েছেন বুক ফেটে গেছে। বাবা এক কোনায় গিয়ে চোখের থেকে টপ 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 করে পানি ফেলছে। একজন যায় জিজ্ঞেস করছে আপনি কান্না করছেন কেন? তো আমার কলিজার দন আজকে অন্য জায়গায় দিয়ে দিতে হচ্ছে, লাইলা পাইলা বড় করলাম আমি। এবার বাবা যখন কান্না করে, ও বাবা কান্দো কেন? আমার কলিজার দন, আমার মেয়ে। মা আপনারা না ওই বাবা যে বাবা জিন্দা কবর দিতে বুক কাঁপতো না, আজকে বিদায় দিচ্ছেন বুক কাঁপতেছে। কই বুঝি নাই, শয়তান ব্রেন ওয়াশ করে দিয়েছে, নবী রাহমাতুল লিল আলামিন এসে চিন্তাই পাল্টাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের সবকিছুই জানে। কে জান্নাতি আল্লাহর জানা, কে জাহান্নামী আল্লাহর জানা। কথা বলেন ঠিক কিনা? কে জান্নাতে যাবে আল্লাহর কুদরতে জানা আছে, কে জাহান্নামে যাবে আল্লাহর কুদরতে জানা আছে। কে নামাজি আল্লাহর জানা আছে, কে জাহান্নামী আল্লাহর জানা আছে। কে বেনামাজি আল্লাহর জানা আছে। কে জান্নাত পাওয়ার সম্ভাবনা আল্লাহর জানা আছে, কে জাহান্নাম পাওয়ার সম্ভাবনা আল্লাহর জানা আছে। আল্লাহর বিচার করার দরকার নাই, আল্লাহর হিসাব নেওয়ার দরকার নাই, আল্লাহর হিসাব নেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আগে থেকে সব জানে, কিন্তু হাসর কায়েম করছেন কেন? আল্লাহ তাআলা বলে আদম নবীর উম্মত ও নবী মুস্তাফা আপনার নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবীর উম্মত আপনি নবীর নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবীর জবানে ইসমুহু আহমদ শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ আলাইহিস সালামের নবীর উম্মত আপনার নাম শুনেছে নবী, আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আপনার নাম শুনেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার নাম শুনেছে, আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। আদম নবীর সন্তানেরা আপনার নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। আমি আল্লাহ তো সবই জানি, কোন নবীর উম্মত জান্নাতি সেটাও জানি, কে জাহান্নামী সেটাও জানি। আমার তো হিসাব নেওয়ারও দরকার নাই, বিচার করারও দরকার নাই। হিসাব নেওয়ারও দরকার নাই, বিচার করারও দরকার নাই। এগুলো তো সব সাজিয়েছি শুধুমাত্র সমস্ত নবীকে, সমস্ত নবীর উম্মতকে এক জায়গায় করে সবাইকে দাঁড় করাই রাখবো। আপনি নবী মুস্তাফাকে মাকামে মাহমুদের আসনে বসাই দিয়ে আমি আল্লাহ দেখাইতে চাচ্ছি আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। চারদিকে শয়তানের রাজত্ব, শয়তান সবার ব্রেইন ওয়াশ করে ফেলেছে। মওলা আমরা তো ছোট বাচ্চা, আমাদের তো কোনো অপরাধ করি নাই আমরা, কিন্তু আমাদের বাবারাই আমাদেরকে হত্যা করছে। মওলা তোমার পক্ষ থেকে একটা আলো পাঠাও, একটা রহমত পাঠাও, যেটা এসে মেয়ের বাবাদের চিন্তাকে পাল্টাই দিতে পারে। ফরিয়াদ কার? দুনিয়ার। ফরিয়াদ কার? দুনিয়ার। বলেন না ফরিয়াদ কার? এবার মারা বলে আল্লাহ এমন একজনকে পাঠাও যে এসে সন্তানদেরকে মায়ের আদব শিখাবে, বাবার আদব শিখাবে। আল্লাহ সন্তান হয়ে মায়ের উপর জুলুম করছে, আল্লাহ এগুলো তো বরদাস্ত হচ্ছে না, শয়তানের রাজত্ব দখল করে নিয়েছে। আল্লাহ তোমার রহমত ছাড়া তো সম্ভবপর নয়। এবার মাদের ফরিয়াদ, বাচ্চাদের ফরিয়াদ, জমিনের ফরিয়াদ, আসমানের ফরিয়াদ, অন্ধকারের ফরিয়াদ। সবাই জানেন একটা ছোট্ট মেয়ে বাচ্চা যাকে জিন্দা কবর দিতে বাবাদের বুক কাঁপতো না। ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে নিজের বাবা পিতা হয়ে দাফন করে ফেলতো জিন্দা অবস্থায়, একটু বুক কাঁপতো না। উত্তপ্ত বালির উপর শোয়াই রাখতো যতক্ষণ না সে মৃত্যুবরণ করে। এমন পর্যায়ে ছিল। এবার সেই ছোট বাচ্চা কার বান্দা? ভাই জোরে বলেন না কার বান্দা? এবারে সেই শাহাদত বরণ করা ছোট্ট বাচ্চা রবের দরবারে ফরিয়াদ করে মওলা চতুর্দিকে শয়তানের রাজত্ব। এবার বলেন অশান্তি কি ফেরেশতার জিনিস না শয়তানের? বেয়াদবি কি ফেরেশতার না শয়তানের? তার মানে নবী আসার আগে রাজত্ব ছিল কার? জোরে বলেন না, আরো জোরে। তাহলে শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে। জোরে বলেন কোথায়?
তাহলে জাহান্নামে নেওয়ার স্বপ্ন দেখছে শয়তান। শয়তানের রাজত্ব ছিল ওইগুলা। শয়তানে কিভাবে রাজত্ব করেছে? অশ্লীলতা দিয়ে, বেয়াদবি দিয়ে, অহংকার দিয়ে, হিংসা দিয়ে, অত্যাচার দিয়ে, জুলুম দিয়ে, অন্যায় দিয়ে, এই সমস্ত কাজগুলা দিয়ে শয়তান মানুষের ব্রেন ওয়াশ করে সবাইকে তার দলে যোগ করে দিছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন যার যেটা মন চাই। বিপরীত শব্দটা আপনারা বলবেন মা। এই তো বলেন জোরে, মা, শিক্ষক, শিক্ষক, ছাত্র, ভাই, ভাই, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। শব্দটা একটু নোট করবেন, অন্ধকার। তাহলে নবী আসার আগে এখন দরকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অন্ধকারটা শয়তানের, অন্ধকারটা কার? দুনিয়া দোয়া করছে, সৃষ্টি দোয়া করছে কার কাছে? আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও। তা আল্লাহর পক্ষ থেকে আলো হয়ে আমি এসেছি না, হুজুর এসেছে না, বাবা এসেছে না, দাদা এসেছে না, কাকা এসেছে না, এসেছেন কে? কাদ জাআকুম মিনাল্লাহি নূর রাহমাতুল লিল আলামিন। আলোর বিপরীতে আর অন্ধকারের বিপরীতে ছিল অন্ধকার, দরকার আলো। আল্লাহ আলো যাকে দিয়ে দিয়েছেন তিনি আলো, যিনি আলো তিনি লাইট, যিনি লাইট তিনি নূর। এবার বলেন, আমাদের নবী ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছে? বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, এটা বাচ্চাদের জন্য গজব। নবী এসে কথা দিয়ে চিন্তা পাল্টাই দিয়েছে, এখন বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। ওই মেয়ের জন্য নবী কি? জোরে বলেন, জোরে বলেন। এবার ওই বেয়াদবির জন্য মাদের দোয়া হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। এবার মায়ের জন্য কল্যাণ হয়েছে কি হয় নাই? জোরে বলেন না। এবার বাবার পালা। নবী বলে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা হচ্ছে তোমার বাবা। তাহলে বাবাদের জন্য রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। একটা সময় আপনারা জানেন মদ খাওয়া এমন খাওয়া ছিল, পানির মতো করে সবাই মদ খাইতো। উঠতে বসতে হাঁটতে চলতে মদ। এবার বলেন, মদ ইসলামে হালাল না হারাম? আমি আপনাদের প্রশ্ন করব, উত্তর দেন। হালাল না হারাম? হারাম মানে কি? যেটাতে ক্ষতি আছে সেটা। এবার বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মদ কি হালাল না হারাম? বাংলাদেশের মত অনুযায়ী হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? সারা বিশ্বের সুস্থ মস্তিষ্কের মানুষের দৃষ্টিতে মদ হারাম। কেন? এটা মস্তিষ্ক বিকৃতি করে দেয়। কারা কি বলে নিজেও জানে না, কারা কি বলে নিজেও জানে না। সবাই বলছে মদ খাও। এবার মদ বলে যে আল্লাহ দয়া করো না, মানুষগুলো তো পশু হয়ে যেতেছে। তুমি যাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছো সব তো পশু হয়ে যাইতেছে আমার খাইয়া খাইয়া। আল্লাহ একটু ফাটাও না কাউরে। এবার নবী এসে মদটাকে সরাই দিয়েছে, দুধটাকে সামনে আগাই দিয়ে। বিয়ের প্রথম দিন কি খাওয়ায়? কি খাওয়ায়? নবী যদি না এসে এগুলো না কইতো, বউরে যাইয়া মদ খাওয়াইতো, জামাইরে যাইয়া মদ খাওয়াইতো, তারপরে লাগতো দাবিক ফাইট। বাস্তব যেটা সেটা। কথা বলেন ঠিক কিনা? হাজারো দুঃখীর দোয়া হয়ে, হাজারো অশান্তির শান্তি হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রহমাতুল লিল আলামিন। এবার আপনারা আওয়াজ দিবেন, অন্ধকার দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে আলো হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন। অশান্তি দূর করার জন্য কি দরকার? অশান্তি দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে শান্তি হয়ে যিনি এসেছেন তিনি নবী রহমাতুল লিল আলামিন। অবিচারের বিপক্ষে সুবিচার দরকার। আল্লাহর পক্ষ থেকে যিনি সুবিচার হয়ে এসেছেন তিনি নবী রহমাতুল লিল আলামিন। আমাদের সওয়াব আসেনি? গুনাহ আসেনি? ফেরেশতার গুনাহ? ফেরেশতার গুনাহ? ওই বেগুনাহ ফেরেশতারে দিয়া আল্লাহ আমাদের ডিউটি করাচ্ছে। সম্মান কত বাড়াই দিয়েছে দেখছেন? ওই নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া বন্ধু লইয়া। আরো জোরে জোরে জোরে। রাস্তায় মাইয়া দেখলে দেখছো ফু ফু ফু। কিতা রে ভাই, তুই কিতা করস? তুই এনজয় করি। আরে মুসলমানের এনজয় তো দুনিয়া না, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাতের মুসলমানদের আনন্দের জায়গা। কথা বলেন ঠিক কিনা?
চালাকরা ওইখানে যাই আনন্দ করে, আর বোকারা এখানে শেষ করে লাই। ওই নিজের দাম নিজে বুঝি নাই, নিজের ভাইয়ে নিজে। জব তক বিকা না তা কোই পুছতা না তা, না বুঝলো কন্যা সুবহানাল্লাহ। जब तक बीका न था, जब तक बीका न था कोई पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। गुनहगारम गुनहगारम सियाकारम, স্বীকার করি আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি পাপী, সব গুনহগারম সিয়াকারম। ওয়ালাকিন বাদাস্তম হস্তদামানে মুহাম্মদ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্যা কি একটা না হাজারটা? সমাধানও কয়টা হতে হবে বলেন না রে ভাই? আল্লাহর পক্ষ থেকে আসছে কয়জন? একজনে এসে হাজারটা সমস্যা সমাধান করে দিছে। আপনার আমার পক্ষে কয়টা সমস্যা সমাধান করার ক্ষমতা আছে? একটা দুইটা, একটা দুইটা। আমরা তো নিজের ঘরের সমস্যায় সমাধান করতে পারি না, বাইরের সমস্যা কি সমাধান করিলাম? এক ঘরের মানুষের যদি ডাইনে যাইতাম কই হে বামে যায়, আছে না আছে না আছে না আছে না আছে না? বাপে যদি কয় এ ফোলা বাইক চালাইস না, এ পড়ার সময় মোবাইল টিপিস না, বইয়ের ফাঁকের মধ্যে মোবাইল লেখা টিপে। আপনার আমার পক্ষে ঘরের মানুষকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আর যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, শুধু আরবে আসলেন, সারা বিশ্বকে কন্ট্রোল করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কাউকে কোনো কথা বললে দুই ভাবে কথা পালন করে, একটা হচ্ছে ভয়ে, আরেকটা হচ্ছে মহাব্বতে, আরেকটা আছে কি জানেন? লোক শোক শরমে কথা পালন করে। কয় ভাবে? হয়তো ভয়ে, না হয় প্রেমে, আর না হয় লোক শরমে, শোক শরমে। আবার আমাকে যে অন্তর থেকে ভালোবাসে, তাকে যদি বলি যে ভাইয়া তুমি 10 মিনিট ওখানে দাঁড়ায় থাকো, 20 মিনিট দাঁড়ায় থাকবে, এটা হচ্ছে প্রেম। কথা বলেন না রে ভাই? অনেকে আছে না বড় বড় পাওয়ারফুল, সামনে আসলে সবাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, পিছনে যাইয়া কয় এতগুলা মানুষ মরে, তুই মরস না বেটা? আছে না নাই? তাহলে কথা মানা হয় কয় ভাবে? হয়তো বয়ে, নয়তো প্রেমে, নয়তো লোক শরমে, শোক শরমে। এই ছাড়া চতুর্থ কোনো ওয়ে, জোর বলেন না, চতুর্থ কোনো ওয়ে। অনেক সময় শরীরে কভার দেয় না, বস একটা ফাইল এনে দিছে, তারপরও কাজটা করা লাগে চাকরির বয়ে। জোরে জোরে জোরে। আমাদের নবী আমাদের অন্তরে এই বিশ্বাস ঢুকাই দিয়েছেন, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি আল্লাহ। এখনো আদেশ পালন করা হয় কি হয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, হয় কি হয় না? দেখেন রোজা ঠিক মতো চলতেছে, হজ ঠিক মতো চলতেছে, নামাজের আজান ঠিক মতো চলতেছে, ইমাম ঠিক মতো চলতেছে। নবী আদেশ দিয়ে চলে গেছেন। কোরআন পড়তে চোখের দরকার হয় না, কোরআন পড়তে সুন্দর একটা মনের দরকার হয়। আপনি সুন্দর মন দিয়ে একটা আয়াত পড়েন, সেটা আপনি মুখে পড়ার লক্ষ্য আয়াতের চাইতে 1000 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার ছিল, আলো এসেছে। এই আলোটা কার পক্ষ থেকে? গজব হয়ে না রহমত হয়ে? আর একটু জোরে। কানকানের সওয়াবের ফেরেশতাকে রায় দিয়ে দিলাম, আমার নবীর উম্মতেরা যদি সুন্নাত মোতাবেক কাজ করে, কাজকের কাজ দিবা, সওয়াবের ব্যবস্থা করে দিবা। রাতের ঘুমটা যদি সুন্নাত মোতাবেক হয়, সকাল পর্যন্ত সারা রাত যত নিঃশ্বাস দিবে, প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা এমনি ঈমান আমান একটা কথা কই, আপনি আপনারে চিনেন, আমি আমারে চিনি। আমগো সত্যি কথা 2 পয়সার দাম আছে নি? 2 পয়সার 2 পয়সার দাম আছে নি? আমার নাই হুজুর, আপনার আছে? আপনার আছে? আমগো 2 পয়সারও দাম নাই। ওই যে আমরা কই না গনার টাইম নাই, আল্লাহর সৃষ্টি আমাদেরকে গনারই টাইম নাই। কিন্তু দেখেন আল্লাহ আমাদেরকে কেমন দামি বানাইছে। ফেরেশতা দুইটারে কয় আমার নবীর উম্মতের ডিউটি কর। সমস্ত নবীর উম্মত কার বান্দা? আল্লাহ। সবাই বলেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? আল্লাহ।
সমস্ত নবীর উম্মত আল্লাহর বান্দা হাসরের ময়দানে বিচারের জন্য যাবে কি যাবে না? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? বিচার করবে কি করবে না? রায় দিবে কি দিবে না? ফয়সালা করবে কি করবে না? সমস্ত নবীর উম্মত আল্লাহর বান্দা, কিন্তু সমস্ত নবীর উম্মত একজনের উম্মত নয়, এক এক নবীর উম্মত আলাদা আলাদা। এবার বলেন, সমস্ত নবী শেষ নবী কাদের নবী? সমস্ত উম্মতের শেষ উম্মত কারা? হাসরের ময়দানে সবার আগে বিচার শুরু হওয়ার নিয়ম মোতাবেক কার উম্মত দিয়ে বিচার শুরু হওয়া দরকার? একটু জোরে বলবেন না? আদম আলাইহিস সালামের উম্মত। হাসরের ময়দানে সব যখন এক জায়গায় হবে, বিচারক আল্লাহ প্রস্তুত, পুলিশ ফেরেশতা প্রস্তুত। আল্লাহ ফেরেশতা জিবরাইল বলবে, আল্লাহ আসামিরও তো দরকার আছে। তা আসামির গ্রুপ তো 1,24,000, যদি নবী হয় 1,24,000টা গ্রুপ আছে। আল্লাহ কোন গ্রুপ আনতাম? আল্লাহ কয়েকটা কাজ কর, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি আমি যার 2 পয়সার দাম নাই, হাসরে কোটি 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 বান্দার মাঝখানে যখন আমাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাবে, বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে, ও এক্সকিউজ মি, কইলইয়া যান, কয় বিচার শুরু। তো আল্লাহ বিচারক, আপনারা পুলিশ, আসামি আমরা। এটা কোন গ্রুপ? আদম গ্রুপ নি? কয় না। আদম গ্রুপ না হইলে আগে লয়ে যাইতেছেন কিত্ত? আপনি কি জানেন না? ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আমরা গেছিও দুনিয়াতে আগে, কবরে থাকছিও আমরা বেশি। আমাদের থেকে কিয়ামত যদি 100 বছর হয়, কবর 100 বছর থাকা লাগে। আদম নবীর উম্মত আরো বেশি থাকতেছে না? কবরে থাকলামও বেশি আমরা, সবকিছু তো আমরা আগে। আমাদেরটা আগে শুরু করেন। জিবরাইল কইব, আমি আপনার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমাদের মতো পাপীর কথা বলছি। কথা কইছ না, চুপ থাক চুপ থাক। কয় না, মানি না। ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। ব্যাংকে যাইয়া দেখছি যে প্রথম সে প্রথম, ঘরের মধ্যে দেখছি বড় ভাইয়ের বিয়ে আগে, আগে আমারটা, আগে আমি উম্মত। কথা কইস না, চুপ করে থাকতে কইছি। কয় এটা কেমন বিচার? সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ন্যায় বিচার হলে তো বরাবর হতে হবে। আগে আমারটা শেষ কর। হাসরের ময়দানে তো আমার যে গরম, দাঁড়াইতে পারতেছি না। জাহান্নাম হইলে জাহান্নাম, আগে বিচারটা শেষ করেন, আমারটা শেষ করেন। কয় দাঁড়া, তোর নাম কি? কয় আব্দুল্লাহ। মুসা নবীর উম্মত, এই তোমার নাম কি? কয় আমার নাম আব্দুর রহিম। এই তোমার নাম কি? আব্দুল গফুর। কয় এটা কি জানোস নি? কয়টা কোন নবী নি? কয় না। রসুল নি? না। বিবি নি? কয় না। এটা কেডা? কয় এটা মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাকে খারাপ মনে করলে আপনি জাহান্নামী হবেন না তো, কারণ আপনি জান্নাতি না জাহান্নামী সেটা তো আল্লাহর রহমতের উপর নির্ভর। তাহলে আমি আপনাকে মনে করা, আমার দৃষ্টিতে আপনি জাহান্নামী, আপনি খারাপ, এটা একটা পয়েন্ট অফ ভিউ। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামী মনে করা, এটা ভিন্ন কথা। তাহলে কয়টা পার্ট? এখানের মধ্যে কোনটা বেশি বাস্তব, আমাদেরটা না আল্লাহরটা? আর একটু জোরে বলেন, কোনটাতে ফায়দা, আমাদেরটা না আল্লাহরটা? এতটুকু ক্লিয়ার? তাহলে ইসলাম ধর্মে আঙ্গুল ঢুকানোর মতো ছিদ্র এই তো, আরেকটু জোরে, ছিদ্র। এই ইসলামকে সাজিয়েছেন কে? ইসলাম শান্তির, এই কথায় তো কারো দ্বিমত নাই। ঝগড়া কি শান্তির না অশান্তির? মারামারি কি শান্তির না অশান্তির? তাহলে একটা কথা মনে রাখবেন, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে এখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে অশান্তি নাই। আমরা অনেক সময় ব্যক্তিকে ভুল বুঝতে গিয়ে ইসলামকে ভুল বুঝে ফেলি। আপনি আমাকে ভুল বুঝতে গিয়ে আপনি ইসলামকে ভুল মনে করছেন। আমি আলাদা, ইসলাম আলাদা। পূর্বে পরে, উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কার প্ল্যানিং? জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো ভুল। নবী আসছেন কখন? আল্লাহ চেয়েছেন যখন। নবী আসছেন কখন? নবী গিয়েছেন কখন? কোন আল্লাহ? যে আল্লাহর প্ল্যানিং এ কোনো ভুল। সবচাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আল্লাহর হাবিব নবী আমাদের নবী, মেরাজের দুলা নবী আমাদের নবী। আল্লাহ চাইলে কিন্তু মাঝখানেও নবীকে পাঠাতে পারতেন,
কিন্তু আল্লাহ পাঠাননি। আল্লাহ তাআলা বলে যে আপনি থাকেন, সময় হলে আমি পাঠাবো আপনাকে। আচ্ছা, ইসলাম কি জানেন? বুঝার ধর্ম। ইসলামকে যত বুঝবেন তত আপনার প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত ঈমান মজবুত হবে, যত ঈমান মজবুত হবে তত ইবাদতের মধ্যে স্বাদ আসবে, যত ইবাদতে স্বাদ আসবে সবচাইতে দামি সম্পদ যে চরিত্র, যে চিন্তা, এগুলো আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটার সাথে একটা কানেক্টিং। অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে একটা রোগের জন্য গেলে উনি পরামর্শ দেয় আরেকটা করো, এই ব্যায়ামটা করো। স্যার কোথায় আমার পেটে ব্যথা, আপনি হাতে চিকিৎসা দিচ্ছেন, বলে যে না, একটার সাথে একটা কানেকশন আছে। বিয়ের সময় দেখেন 5টা আঙ্গুল আছে, কোন আঙ্গুল আংটি পরায়? সেকেন্ড লাস্ট। কেন? এই আঙ্গুলটার সাথে হার্টের সাথে সম্পর্ক আছে। আর যখন কালিমার ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে আমরা আঙ্গুল তুলি, এটা তুলি, এটা তুলি, এটা তুলি, কোনটা তুলি? এতগুলো আঙ্গুল থাকতে এটা তুলি কেন? এটার পিছনেও বড় রাজ রহস্য রয়েছে। বলেন আমাদের নবীর আসার আগের সময়টা, আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদের নবীর আসার আগের সময়টাকে কি সময় বলা হতো? আইয়ামে জাহিলিয়া। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আইয়ামে জাহিলিয়া মানে এক কথায় মূর্খতার যুগ, এক কথায় অন্ধকার যুগ, এক কথায় অত্যাচারের যুগ, এক কথায় অশ্লীলতার যুগ, এক কথায় সুদের যুগ, এক কথায় অত্যাচারের যুগ, এক কথায় বেয়াদবের যুগ, এক কথায় অশান্তির যুগ। অশান্তি হওয়ার জন্য যা যা দরকার তা তা ছিল আইয়ামে জাহিলিয়া। এবার বলেন, সব নবীর উম্মতে কম বেশি আমাদের নবীর নাম শুনছেনি? কিন্তু কেউ দেখতে সবার সুযোগ আল্লাহ হাসরে সবার এক জায়গায় করবো। কয় সাহ ये सुना है कि बहुत गोरे अंधेरी होगी। শুনেছি কবরে অনেক অন্ধকার হবে, খুব ভয়ানক পরিস্থিতি হবে, একা থাকবো, কেউ তো থাকবে না। আর ভয়ের সময় সবসময় মানুষ সাথী খুঁজে ভয় কমানোর জন্য। রাত্রে ঘুমের মধ্যে ভয় লাগলে লাইট জ্বালিয়ে চুপ পাগায় থাকে, ঘুম আসে না, কিন্তু পাশে কেউ থাকলে আবার ভয়টা কাটে, আবার ঘুমানোর সুযোগ হয়। তো ভয়ের জগৎ কবর, এর চেয়ে ভয়ানক জগৎ আর নাই। এবার আশিক বলছে, ইয়ে সুনা হে কে বহুত গোরে আন্ধেরি হোগি কবরে মে। এবার সে যখন বলল কবরে অনেক অন্ধকার হবে, কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, তো নিজেকে তো মন না চাইলে তো কবরে যেতে হবে, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার নিজের মনকে, নবীর উম্মত নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে, ইয়ে সুনা হে কে বহুত গোরে আন্ধেরি হোগি মগর কবর কা খৌফ তু না রাখ এ মেরা দিল, ওয়াহাঁ সরকার কি চেহারে কি জিয়ারত হোগি। ঘরে যখন থাকেন তখন কি পুরান কাপড় না নতুন কাপড়? পুরান। সেন্টু গঞ্জ একটা পরে বসে থাকো, উদাম গায়েও থাকে না। যদি এটা থাকা উচিত, হাফ প্যান্ট পরা, হাঁটুর উপর প্যান্ট পরা উচিত, এটা ওদের কালচার, এটা আমরা না নিলে সুন্দর হয়। আমাদের আলাদা একটা ঐতিহ্য আছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক আছে? বৈশাখ আসলে সবাই মাছে ভাতে বাঙালি হয়ে যান না? এটা আমরা বাঙালি তো আছে না? হাসরের ময়দানে, এই যে কবরের মধ্যে, আপনারা যখন কোনো মানুষ মারা যায় পুরান কাপড় দেন না নতুন কাপড়? গোসলে দিয়ে দেন, গোসল করে দেন। কি বিয়ে বাড়িতে যাইতেছেন, এত সাজগুজ দেওয়ানোর দরকার কি? নতুন কাপড় সেখানে পরা হয় যেখানে দেখার মতো কেউ থাকে। দেখার মতো কেউ না থাকলে সেখানে নতুন নতুন কাপড় পরা প্রশ্ন আসে না। সেজন্য তো আপনি ঘরের মধ্যে বসে দিয়েছেন, হঠাৎ করে ফিটফাট হইয়া বাইরেতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, একজন কিরে চাপিটাও মারছে, কই যাস? কই খালার বাড়ি যাইতেছে। তো খালার বাড়ি গেলে তুই কি পুরান কাপড় পরে গেলে বাইর করে দিব? কই না। তো এত ফিটফাট হইয়া যাস কেন? উনি দেখবো তো। তো সেন মারসদ কা? কই উনি শুনবো তো। লাগছে নি? লাগছে নি? কথা কয় লাগছে নি? আবার ঘরে এসে সব খুলে লাইছে। আপনার এলাকায় যখন একজন চোরও মারা যায়, ইসলাম বলে নতুন কাপড় কিন। আমার কাছে টাকা নাই, সবার থেকে তুললে কিন, সকসকে সাধারণ লাগবে।
কিনা শেষ। ইসলামের কইলাম গোসল ছাড়া দিয়ে দিই, খবরদার গরম পানি দিয়ে বিয়ে ভাবে গোসল করা বেড়া, সবকিছু শেষ করে আতর মার সুমা লাগে মা দুলারে না সাজাই, এটা তো দুলা না, এটা তো চোর, এটারে সাজাইতে কম। ইসলামে কয় চুপ, যতক্ষণ সে মারা যায় নাই ততক্ষণ তোদের ছিল, যখন সে মারা গিয়েছে সে আল্লাহর মেহমান। সাথে সাথে কার মেহমান? আর আল্লাহর মেহমানকে মেহমানদারি করা আল্লাহর বান্দাদের উপর দায়িত্ব। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে সবাই কি ওই মরণ লাশের সামনে হাঁটে না পিছনে হাঁটে? ভিআইপি বানাই দিয়েছে ইসলাম তারে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই দৃশ্য দেখে অনেকে ইসলাম ধর্ম কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সবকিছু সাজাইয়া কয় কবরে দেয়, কয় কিতারে এত খুশবু দিছিস, কয় একটু পরেই তো তোরা চলে আসবি, মা কোনটা তাকুলু প্রশ্ন করার সাথে সাথেই তো কবরের মধ্যে উম্মতের কবরে নবী আইবো, নবী আইবো, নবী আইবো। এবার কোটিপতি সন্তান হাজার জন যার পিছনে থাকে, সেই কোটিপতি সন্তান লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরও মায়ের পাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। জগৎ জিজ্ঞেস করছে, আরে পা দল্লা কেন? নোংরা জায়গা। বাচ্চা উত্তর দেয়, সন্তান উত্তর দেয়, তোর কাছে নোংরা মনে হতে পারে, এইটার তলেই তো আমার জান্নাত। এবার নবী আসার আগে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ কি ছিল? আল্লাহ একজনকে পাঠাও যে বাবাদের চিন্তা পাল্টাই দিতে পারে। এবার আল্লাহ ওনাদের দোয়া কবুল করে যাকে পাঠিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবী এসে বলে, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। যার ঘরে তিনটি সন্তান, তিনটি কন্যা সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বিবাহ দিয়ে যদি দায়িত্ব পালন করতে পারে, আমি মুস্তাফা নবী কথা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবে। এবার যেই বাবারা এক সময় এই মাটির উপরে মেয়েদেরকে গলা চিপে হত্যা করত, কবর দিত জিন্দা অবস্থায়, আজকে সেই বাবা হাজার কাজ শেষ করে ঘরে আসার পরে নিজের মেয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে চুমু খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে অনেক মেয়ের বাবা আছেন, মেয়েদেরকে বিবাহ যেদিন দিয়েছেন বুক ফেটে গেছে। বাবা এক কোনায় গিয়ে চোখের থেকে টপ 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 করে পানি ফেলছে। একজন যায় জিজ্ঞেস করছে, আপনি কান্না করছেন কেন? আমার কলিজার দন আজকে অন্য জায়গায় দিয়ে দিতে হচ্ছে, লাইলা পাইলা বড় করলাম আমি। এবার বাবা যখন কান্না করে, ও বাবা কান্দো কেন? আমার কলিজার দন, আমার মেয়ে। মা আপনারা না ওই বাবা যে বাবা জিন্দা কবর দিতে বুক কাঁপতো না, আজকে বিদায় দিচ্ছেন বুক কাঁপতেছে। কয় বুঝি নাই, শয়তান ব্রেন ওয়াশ করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন এসে চিন্তাই পাল্টাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের সবকিছুই জানে। কে জান্নাতি আল্লাহর জানা, কে জাহান্নামী আল্লাহর জানা। কথা বলেন ঠিক কিনা? কে জান্নাতে যাবে আল্লাহর কুদরতে জানা আছে, কে জাহান্নামে যাবে আল্লাহর কুদরতে জানা আছে। কে নামাজি আল্লাহর জানা আছে, কে জাহান্নামী আল্লাহর জানা আছে। কে বেনামাজি আল্লাহর জানা আছে। কে জান্নাত পাওয়ার সম্ভাবনা আল্লাহর জানা আছে, কে জাহান্নাম পাওয়ার সম্ভাবনা আল্লাহর জানা আছে। আল্লাহর বিচার করার দরকার নাই, আল্লাহর হিসাব নেওয়ার দরকার নাই, আল্লাহর হিসাব নেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আগে থেকে সব জানে, কিন্তু হাসর কায়েম করছেন কেন? আল্লাহ তাআলা বলে, আদম নবীর উম্মত ও নবী মুস্তাফা আপনার নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবীর উম্মত আপনি নবীর নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবীর জবানে ইসমুহু আহমদ শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ আলাইহিস সালামের নবীর উম্মত আপনার নাম শুনেছে নবী, আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আপনার নাম শুনেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম আপনার নাম শুনেছে, আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। আদম নবীর সন্তানেরা আপনার নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। আমি আল্লাহ তো সবই জানি, কোন নবীর উম্মত জান্নাতি সেটাও জানি, কে জাহান্নামী সেটাও জানি। আমার তো হিসাব নেওয়ারও দরকার নাই, বিচার করারও দরকার নাই। হিসাব নেওয়ারও দরকার নাই, বিচার করারও দরকার নাই। এগুলো তো সব সাজিয়েছি শুধুমাত্র সমস্ত নবীকে, সমস্ত নবীর উম্মতকে এক জায়গায় করে সবাইকে দাঁড় করাই রাখবো। আপনি নবী মুস্তাফাকে মাকামে মাহমুদের আসনে বসাই দিয়ে আমি আল্লাহ দেখাইতে চাচ্ছি, আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। চারদিকে শয়তানের রাজত্ব, শয়তান সবার ব্রেইন ওয়াশ করে ফেলেছে। মওলা
আমরা তো ছোট বাচ্চা, আমাদের তো কোনো অপরাধ করি নাই আমরা, কিন্তু আমাদের বাবারাই আমাদেরকে হত্যা করছে। মওলা, তোমার পক্ষ থেকে একটা আলো পাঠাও, একটা রহমত পাঠাও, যেটা এসে মেয়ের বাবাদের চিন্তাকে পাল্টাই দিতে পারে। ফরিয়াদকার দুনিয়ার, ফরিয়াদকার দুনিয়ার, বলেন না ফরিয়াদকার। এবার মারা বলে, আল্লাহ এমন একজনকে পাঠাও যে এসে সন্তানদেরকে মায়ের আদব শিখাবে, বাবার আদব শিখাবে। আল্লাহ সন্তান হয়ে মায়ের উপর জুলুম করছে, আল্লাহ এগুলো তো বরদাস্ত হচ্ছে না, শয়তানের রাজত্ব দখল করে নিয়েছে। আল্লাহ তোমার রহমত ছাড়া তো সম্ভবপর নয়। এবার মাদের ফরিয়াদ, বাচ্চাদের ফরিয়াদ, জমিনের ফরিয়াদ, আসমানের ফরিয়াদ, অন্ধকারের ফরিয়াদ। সবাই জানেন একটা ছোট্ট মেয়ে বাচ্চা যাকে জিন্দা কবর দিতে বাবাদের বুক কাঁপতো না। ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে নিজের বাবা পিতা হয়ে দাফন করে ফেলতো জিন্দা অবস্থায়, একটু বুক কাঁপতো না। উত্তপ্ত বালির উপর শোয়াই রাখতো যতক্ষণ না সে মৃত্যুবরণ করে। এমন পর্যায়ে ছিল। এবার সেই ছোট বাচ্চা কার বান্দা? ভাই জোরে বলেন না কার বান্দা? এবার সেই শাহাদত বরণ করা ছোট্ট বাচ্চা রবের দরবারে ফরিয়াদ করে, মওলা চতুর্দিকে শয়তানের রাজত্ব। এবার বলেন, অশান্তি কি ফেরেশতার জিনিস না শয়তানের? বেয়াদবি কি ফেরেশতার না শয়তানের? তার মানে নবী আসার আগে রাজত্ব ছিল কার? জোরে বলেন না, আরো জোরে। তাহলে শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে। জোরে বলেন কোথায়? তাহলে জাহান্নামে নেওয়ার স্বপ্ন দেখছে শয়তান। শয়তানের রাজত্ব ছিল ওইগুলা। শয়তানে কিভাবে রাজত্ব করেছে? অশ্লীলতা দিয়ে, বেয়াদবি দিয়ে, অহংকার দিয়ে, হিংসা দিয়ে, অত্যাচার দিয়ে, জুলুম দিয়ে, অন্যায় দিয়ে, এই সমস্ত কাজগুলা দিয়ে শয়তান মানুষের ব্রেন ওয়াশ করে সবাইকে তার দলে যোগ করে দিছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন যার যেটা মন চাই। বিপরীত শব্দটা আপনারা বলবেন মা, এই তো বলেন জোরে, মা, শিক্ষক, শিক্ষক, ছাত্র, ভাই, ভাই, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। শব্দটা একটু নোট করবেন, অন্ধকার। তাহলে নবী আসার আগে এখন দরকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অন্ধকারটা শয়তানের, অন্ধকারটা কার? দুনিয়া দোয়া করছে, সৃষ্টি দোয়া করছে কার কাছে? আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও। তা আল্লাহর পক্ষ থেকে আলো হয়ে আমি এসেছি না, হুজুর এসেছে না, বাবা এসেছে না, দাদা এসেছে না, কাকা এসেছে না, এসেছেন কে? কাদ জাআকুম মিনাল্লাহি নূর রাহমাতুল লিল আলামিন। আলোর বিপরীতে আর অন্ধকারের বিপরীতে ছিল অন্ধকার, দরকার আলো। আল্লাহ আলো যাকে দিয়ে দিয়েছেন তিনি আলো, যিনি আলো তিনি লাইট, যিনি লাইট তিনি নূর। এবার বলেন, আমাদের নবী ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছে? বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, এটা বাচ্চাদের জন্য গজব। নবী এসে কথা দিয়ে চিন্তা পাল্টাই দিয়েছে, এখন বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। ওই মেয়ের জন্য নবী কি? জোরে বলেন, জোরে বলেন। এবার ওই বেয়াদবির জন্য মাদের দোয়া হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। এবার মায়ের জন্য কল্যাণ হয়েছে কি হয় নাই? জোরে বলেন না। এবার বাবার পালা। নবী বলে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা হচ্ছে তোমার বাবা। তাহলে বাবাদের জন্য রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। একটা সময় আপনারা জানেন মদ খাওয়া এমন খাওয়া ছিল, পানির মতো করে সবাই মদ খাইতো, উঠতে বসতে হাঁটতে চলতে মদ। এবার বলেন, মদ ইসলামে হালাল না হারাম? আমি আপনাদের প্রশ্ন করব, উত্তর দেন, হালাল না হারাম? হারাম মানে কি? যেটাতে ক্ষতি আছে সেটা। এবার বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মদ কি হালাল না হারাম? বাংলাদেশের মত অনুযায়ী হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? সারা বিশ্বের সুস্থ মস্তিষ্কের মানুষের দৃষ্টিতে মদ হারাম। কেন? এটা মস্তিষ্ক বিকৃতি করে দেয়। কারে কি বলে নিজেও জানে না, কারে কি বলে নিজেও জানে না। সবাই বলছে মদ খাও, এবার মতে বলে যে আল্লাহ দয়া করো না,
মানুষগুলো তো পশু হয়ে যেতেছে। তুমি যাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছো সব তো পশু হয়ে যাইতেছে আমার খাইয়া খাইয়া। আল্লাহ একটু ফাটাও না কাউরে। এবার নবী এসা মদটাকে সরাই দিয়েছে, দুধটাকে সামনে আগাই দিয়ে। বিয়ের প্রথম দিন কি খাওয়ায়? কি খাওয়ায়? নবী যদি না এসে এগুলো না কইতো, বউরে যাইয়া মদ খাওয়াইতো, জামাইরে যাইয়া মদ খাওয়াইতো, তারপরে লাগতো দাবিক ফাইট। বাস্তব যেটা সেটা, কথা বলেন ঠিক কিনা? হাজারো দুঃখীর দোয়া হয়ে, হাজারো অশান্তির শান্তি হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনারা আওয়াজ দিবেন, অন্ধকার দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে আলো হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। অশান্তি দূর করার জন্য কি দরকার? অশান্তি দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে শান্তি হয়ে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। অবিচারের বিপক্ষে সুবিচার দরকার, আল্লাহর পক্ষ থেকে যিনি সুবিচার হয়ে এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের সওয়াব আসেনি? গুনাহ আসেনি? ফেরেশতার গুনাহ? ফেরেশতার গুনাহ? ওই বেগুনাহ ফেরেশতারে দিয়া আল্লাহ আমাদের ডিউটি করাচ্ছে। সম্মান কত বাড়াই দিয়েছে দেখছেন? ওই নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া বন্ধু লইয়া, আরো জোরে জোরে জোরে, রাস্তায় মাইয়া দেখলে দেখছো ফু ফু ফু, কিতারা ভাই তুই কিতা করস? কই এনজয় করি। আরে মুসলমানের এনজয় তো দুনিয়া না, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাতে না মুসলমানদের আনন্দের জায়গা। কথা বলেন ঠিক কিনা? সালাকরা ওইখানে যাই আনন্দ করে, আর বোকারা এখানে শেষ করে লাই। ওই নিজের দাম নিজে বুঝি নাই, নিজের ভাইয়ে নিজে। जब तक बीका ना था कोई पूछता ना था। ना बुझलो कौन ना सुबहान अल्लाह। जब तक बीका ना था, जब तक बीका ना था कोई पूछता ना था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। गुनहगारम गुनहगारम सियाकारम, স্বীকার করি আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি পাপী, সব গুনহগারম সিয়াকারম, ওয়ালাকিন বাদাস্তাম হাসতামানি মুহাম্মদ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্যা কি একটা না হাজারটা? সমাধানও কয়টা হতে হবে বলেন না রে ভাই? আল্লাহর পক্ষ থেকে আসছে কয়জন? একজনে এসে হাজারটা সমস্যা সমাধান করে দিছে। আপনার আমার পক্ষে কয়টা সমস্যা সমাধান করার ক্ষমতা আছে? একটা দুইটা, একটা দুইটা। আমরা তো নিজের ঘরের সমস্যায় সমাধান করতে পারি না, বাইরের সমস্যা কি সমাধান করলাম? এক ঘরের মানুষের যদি ডাইনে যাইতাম কই হে বামে যায়। আছে না আছে না আছে না আছে না আছে না? বামে যদি কয় এ ফোলা বাইক চালাইস না,